এই যে ফেসবুক সবাইকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, কিসের ভিত্তিতে দিয়ে দিচ্ছে এটা অন্তত একটু বুঝতে পারবেন আপনারা। এটা হচ্ছে ইনভাইটেশনের মাধ্যমে পাঠানো হচ্ছে। আমরা যাদের পেজটা একটু বড় হয়েছে তারা মনটা একটু খারাপ, জানি সবার মনটাই খারাপ হবে, কারণ তাদের ভিডিওগুলি সুন্দর হয় এবং আমার এরকম অনেক পরিচিত আছে, কিন্তু মন খারাপ করার কিছু নেই। আমরা যারা মনিটাইজেশন পেয়েছি ইনভাইটেশনের মাধ্যমে, ফেসবুক দিয়েছে, আমরা যারা পাইনি তারা 1-2 মাস বা 3 মাসের মধ্যে পেয়ে যেতে পারি, তাই মন খারাপ করার কিছু নেই। যারা আমরা হতাশ হয়ে কাজ করছি সেটা করা যাবে না, মন দিয়ে করতে হবে। ছোট ছোট পেজগুলিতে যে ফেসবুক কেন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তার প্রধান কারণ হচ্ছে এই পেজগুলো অনেক দিন আগের পুরাতন পেজগুলিতে ফেসবুক বেশি আগে মনিটাইজেশন দিচ্ছে। আমি 2-3টা পেজে এরকম দেখেছি যে অনেক আগে ফিল আপ করা, তারা কাজ করে নাই, মাত্র কয়েকটা ভিডিও বা পোস্ট আছে, কিছু ভিউজ হয়েছে, তাদের সহজে ইনভাইটেশনের মাধ্যমে তাদের পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমরা কি করব, এই কাজটা ছেড়ে দিব? একদমই না। আমরা কনফিডেন্স, আমাদের মনে বিশ্বাস এর মাধ্যমে আমরাও পাবো ইনশাল্লাহ। ধৈর্য ধরে থাকবো, আমাদের টাইম টু টাইম কাজ করে যেতে হবে, আমাদের রিচ ভিডিও আপলোড করতে হবে, স্টোরিতে পোস্ট করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে। ফেসবুক আমাদের কিন্তু আরও একটা আপডেট জানিয়ে দিচ্ছে, কিন্তু সেটা রং না সত্যি আমি ঠিক জানি না। 1 মাসের মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া চলে আসতেছে, সেটার জন্য লং ভিডিওতে ভিউজ থাকতে হবে, আর ভালো পরিমাণ ফলোয়ার থাকতে হবে। মেবি সেটা ফেসবুক বলছে, সেই ক্রাইটেরিয়াটা যদি আমরা ফিল আপ করতে পারি তবে আমরা তাড়াতাড়ি ফেসবুক মনিটাইজেশন পেতে পারি। যাদের পেজে এই ক্রাইটেরিয়া ফিল আপ হয়ে গেছে তাদের কোনো চিন্তা নেই, অবশ্যই যারা পায়নি তারাও আস্তে আস্তে পেয়ে যাবেন, হতাশ হবার কিছু নেই। পেজ বা প্রোফাইল যেটাতেই হোক আপনারা মনিটাইজেশন পাবেন আজকে বা কালকে। তারা কিন্তু সবচেয়ে বেশি মনটা খারাপ করছে যারা আমরা ভাই বোন আত্মীয় স্বজন কলিগ আছি, তাদের বলবো অবশ্যই আমরা আপনাদের সাপোর্ট করব, আপনারা আমাদের সাপোর্ট করবেন। এভাবেই আমরা একে অপরের পাশে থেকে এগিয়ে যাব। শুধু মুখে মুখে সাপোর্ট করা নয়, অন্তর থেকেও আমরা সাপোর্ট করব এবং আমরা এগিয়ে যাব। সবাই সবাইকে কমেন্ট করব, রিপ্লাই কমেন্ট করব এবং একজন আরেকজনকে শুভেচ্ছা দিব। আরও হচ্ছে আমরা একজনের পেজে গিয়ে বা প্রোফাইলে গিয়ে কোনো নিন্দুক জাতীয় কথা বলবো না, কোনো মন খারাপের কথা বলবো না, সুন্দর কমেন্ট করব, গঠনমূলক কমেন্ট করব। এই সোনার হরিণটা আমরা ধরে রাখার চেষ্টা করব। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।